অবশেষে অবসর ভেঙে আর্জেন্টিনা দলে ফিরছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। 56 সদস্যের প্রাথমিক স্কোয়াডে নাম না থাকলেও লিওনেল স্ক্যালোনির সবচেয়ে বড় চমক হিসেবে 2026 বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেতে যাচ্ছেন বলে জানা গিয়েছে বিস্তারিত প্রতিবেদনে। অ্যাঞ্জেল ডি মারিয়া 2024 কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে নিজের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেছিলেন। এরপর বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডেও তার নাম না থাকায় অনেকে ধরেই নিয়েছিলেন আলবিসেলেস্তেদের হয়ে তার পথ চলা শেষ। তবে পরিস্থিতি যেন নতুন মোড় নিতে শুরু করেছে। আর্জেন্টিনার একাধিক সংবাদ মাধ্যম ও ফুটবল ভিত্তিক সূত্রের দাবি, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে অভিজ্ঞ এই উইঙ্গারকে ফেরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ডি মারিয়ার অভিজ্ঞতা ও ম্যাচ জেতানোর সামর্থ্যকে গুরুত্ব দিয়েই নাকি বিষয়টি বিবেচনা করছেন কোচ লিওনেল স্ক্যালোনি। 38 বছর বয়সেও ক্লাব ফুটবলে দারুণ ছন্দে রয়েছেন ডি মারিয়া। তার ধারাবাহিক পারফরমেন্স নতুন করে জাতীয় দলে ফেরার দাবি আরও জোরালো করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসংখ্য আর্জেন্টিনা সমর্থক বিশ্বকাপের স্কোয়াডে ডি মারিয়াকে দেখতে চাওয়ার কথাও জানাচ্ছেন। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা সহ আর্জেন্টিনার হয়ে একের পর এক ঐতিহাসিক সাফল্যের নায়ক ছিলেন ডি মারিয়া। বিশেষ করে বড় ফাইনালগুলোতে তার গোল আজও সমর্থকদের মনে গেঁথে আছে। যদিও এখন পর্যন্ত ফুটবল অ্যাসোসিয়েশন বা কোচিং স্টাফের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও চলমান আলোচনা আর্জেন্টাইন সমর্থকদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। এখন পুরো ফুটবল বিশ্বের নজর এক জায়গায়। চূড়ান্ত বিশ্বকাপের স্কোয়াডে কি শেষবারের মতো জায়গা পাবেন অ্যাঞ্জেল ডি মারিয়া, নাকি 2024 কোপা আমেরিকার ফাইনালে ছিল আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ? যদি সত্যি ডি মারিয়া বিশ্বকাপে ফেরেন, তাহলে আর্জেন্টিনার জন্য এটি হতে পারে টুর্নামেন্টের সবচেয়ে বড় সুখবরের একটি। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, শেষ পর্যন্ত কি লিওনেল স্ক্যালোনি অ্যাঞ্জেল ডি মারিয়াকে বিশ্বকাপ খেলানোর প্রস্তাবে রাজি করাতে পারবেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন।